শরম করলে কি আর গরম ভাত পাওয়া যাবে? তাই আমার গ্রামের শাস্ত্রে একটা কথা আছে, শরম পরে খাওয়া আগে। আলু ঘাটি খাওয়ার কথা শুনলে আমার মাথা থাকে না ঠিক। তারই মধ্যে আমার বাড়ি আবার বগুড়া, 3 দিন হলে না খাইছি মজলিসের যে আলু ঘাটি খামো দেখে। আমি একলাই মজলিসের যে আলু ঘাটি খামো আপনাদের দেখাবো না, সেটা তো হবে লাই। তাই ফোন বার করে তাড়াতাড়ি করে ভিডিও করে নিলাম আপনাদের দেখানোর জন্য। আমার পকেটের টাকা থাক আর না থাক, আমি বলে ঠিকই দাওয়াত পাই ফ্রিতে আলু ঘাটি খাওয়ার। আমার লাগাদিন কারা ফ্রিতে আলু ঘাটি খাবার চান তারা কিন্তু অবশ্যই ভিডিওটা শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন। আমি খালি ফ্রিতেই আলু ঘাটি খামো তা তো হবে লাই। তাই যাই না মজলিসের যে রান্না বান্না করলাম আর মানুষজনক দেখালাম যে দেখো আমি খালি ভিডিও করি না, আমি করলে আইন দিবেরও পাই। আমরা হচ্ছে বগুড়ার চল মজলিসে আলু ঘাটি খাওয়ার কথা শুনলে 7 দিন আগে থেকে না খায় থেকে আমার লাদিন কারা 7 দিন আগে থেকে না খায় থাকেন, অবশ্যই গুলো কমেন্ট করে কবেন। এটা তো গ্রামের কোনো সোলপুলের মুসলমানের আন্দাবাড়ি লয় যে 2-3টা শ্বাসমনত আইন দিবে। এটা হচ্ছে গ্রামক মজলিস করে খিলেবি দেখে এতগুলো শ্বাসমনত আইন দিচ্ছে। এইদিকে আবার দেখার পেলাম করা পাতা দেখো আলু ঘাটি আইন দিয়ে আগে সাজাত হচ্ছে। আমি যেটি মজলিস খাবার যায় আমার এই বড় ভাই কিন্তু সাত করে নিয়ে যায়। কোনো মজলিসত যাই দেখলাম না আমার বড় ভাই গোস্ত পাচ্ছে, কিন্তু এই আজকের প্রথম মজলিসত আমার বড় ভাই করছে যতগুলো গোস্ত পাইছি আর আগে কোনোদিন আমি পাইনি। তারপরে আমার বড় ভাই টপ করে কয়ে বসলো আমার গাড়ির তেল 200 টাকার যায়, কিন্তু আজকে আমি যতগুলো গোস্ত পাইছি গোস্ত পাই আমার তেলের টাকা উঠে গেছে। আমি এমনিতেই 3 দিন হলে না খাইছি মজলিসত যায় গোস্ত পাই আর না পাই, কিন্তু আলু ঘাটিতে ডাইবিয়া খামো। কিন্তু যাওয়ার সাথে মজলিস যারা আয়োজন করছে তারা করছে বাবা তুমি জান আগে বসো না, তোমার গুলো মানুষ খিলেন দিলেন করা লাগবি। খিলেন দিলেনের কথা শুনে আমার চোখ উঠলো কপালত, কে রে আমি 3 দিন হলে না খাইছি আলু ঘাটি দিবার যায় আমি মানুষের মধ্যে উল্টেই পড়ি। আমি আবার খুব সাদা সিধা মানুষ, আমার কেউ কোনো কিছু করলে তার মুখত না করে পাই না। মনের কষ্ট মনের থেকে টপ করে কয়ে বসলাম চাচা ঠিক আছে আমি আপনাদের কথা শুনে মানুষ খিলেন দিলেন করাচ্ছি। আমি আবার মনে করলাম প্লেট দেওয়া তো শেষ, আমি না তাড়াতাড়ি ভিডিওটা করে আসি। ভিডিও করবে যাই দেখি সবাই আমার মুখের দিকে হা করে চাই আছে, করছে কে ভাই কখন খাবার দিবি? এক মুড়ো খাবার দেয় আমরা প্লেটলে 1 ঘন্টা ধরে হা করে চাই আছি। হা করার কথা শুনে তো আমার 2 চোখে কপালের উপর টং করে উঠে গেছে। কে রে আমি 3 দিন হলে না খাইছি সেই মনের দুঃখে আমি কাউকে করবেন না, আর এরা 1 ঘন্টা ধরে না খাই আছে সেই কথা আমাকে ঘুরে ঘুরে করছে। মজলিস খালে সব পাওয়া যায়, আলু ঘাটি দেওয়া শুরু করে দিয়েছে। যারা গোস্ত পাচ্ছে তারই করে মগত তো সেই হাসি, আর যারা গোস্ত পায়নি তারা তো আলু ঘাটি আলার দিকে বড় বড় চোখ করে তাকে আছে করছে উই পাইলে আমি পাইনু না কে। উনকে বড় বড় চোখ করে থাকে কোনো লাভ নাই। মজলিস খাবার এলে রিজেক্ট লাগবে, রিজেক্ট যা থাকবি তাই পাবি, এটা মন খারাপ করার কোনো দরকার নাই। গ্রামের মজলিস বলে কথা, এটি খালি বেটা চল বলে আসবে তা তো হবে লাই। মজলিসের কথা শুনলে বাড়ির বউ জি বেটি সবাই কিন্তু থাল তুল বাইন্দালে আসে যে আলু ঘাটিও খামো সাত করে আবার বাড়ির জন্য বাইন্দাও আসবো। এতদিন মজলিস খাইছে করা ওদের মধ্যে, আর আজকে যায় এদিকে বাবা যে সুন্দর লেসুর বাগানের মধ্যে মজলিস খাবার দিয়েছে মানুষ তো সে আরাম করে খাচ্ছে। এদিকে আবার ভিআইপি পার্সনেরা টেবিলত বসতে খাচ্ছে। গ্রামের মজলিসে 1 চোখে তেল আর 1 চোখে নুন বেচলে তো হবে লাই। সবাই যদি ওদের মধ্যে কষ্ট করে খাবার পায় তাহলে এরা আবার আলাদা করে টেবিলত করে খাচ্ছে কে? মজলিস খাবার এসে যত অধিক আর যত বৃষ্টি হোক খাওয়া শেষ না করে কিন্তু উঠপেলে এদিকে 2টা চাষা দিকে পলাতনত সুন্দর করে বাঁধিচ্ছে। আমি আবার পুষ কোনো কে আবার চাষা পলাতনত বাঁধিচ্ছেন কে? চাষারা টপ করে কমা কয়ে বসলো এই কথা কয়ে না।